যদি কখনো কোনো দরকার হয় তখন আমার কাছে আসবে, শুধু আমার কাছে। আমার কাছে তোমাদের আইবুড়ো ভাত হয়ে যাওয়া মানেই বিয়ে শুরু, তাই এই কথাগুলো একটু বলে রাখলাম, বুঝিয়ে সুঝিয়ে রাখলাম, এই আর কি। নাও নাও খাও, হিয়া হিয়া ভালো করে দেখো ও যেন ঠিকঠাক সব খায়, কেমন? আমি একটু যাই, এবার ওদিকটা দেখি কি হচ্ছে, আসছি। উনি কি সত্যিই আমার বিয়েটা নিয়ে খুশি হয়েছেন? কেন জানি না, মনটা খুব অস্থির লাগছে। সব ভালোই ভালোই মিটে যাবে তো? এই ময়না, কি ভাবছো এত? না কিছু না, এমনি। এই যে শোনো, খেতে বসে না কখনো এত ভাবতে হয় না। নাও এবার খাও তো ভালো করে। তখন তুমি এড়িয়ে গেলে তো, কিন্তু আমি জানি আমাদের মতো মেয়েদের কি অবস্থা হতে পারে। ভাবছো না যে সব কিছু ঠিকঠাক হবে কিনা, তাই তো? কাল আমার বিয়ে, আমি খুব ভালো করে সাজবো। পিসমণি, ও পিসমণি, তুমি আমাকে ভালো করে সাজিয়ে দেবে তো? আরে বাবা দেব, যেমন বলবি তেমনি করে সাজিয়ে দেবো। সত্যি? সাজবে সাজবে, কিন্তু সে এক অন্য রকম সাজ, শেষ যাত্রার সাজ। হ্যাঁ, কিন্তু উজির রাশি ওরা এখনো আসছে না কেন? শ্রাবণ থেকে পাঠালাম ওদের ডাকতে, সেও তো গিয়ে আটকে গেল। আরে কি আশ্চর্য, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এসো, এখানে এসে বসো। দু চোখ ভরে দেখছি, কজনের এরম ভাগ্য হয় বলো, ছেলে ছেলের বউকে একসঙ্গে আইবুড়ো ভাত খাওয়ানোর। সত্যি আই এম সো লাকি। সবই সম্ভব হয়েছে তোমার জন্য, জানো, তুমিই আমার জায়গাটা দিয়েছো। না, বলছিলাম যে ময়না ওখানে খাচ্ছে তো ঠিক মতন সব? হ্যাঁ, অফকোর্স। কি ব্যাপার, মুখটা এরকম কেন? ডাল গলেনি বুঝি? বাজি না বকে নিজের কাজে মন দাও। হ্যাঁ, এই তো। কি হলো, ওরা এলো না? আসছে। আরে ওই তো, আরে এসো এসো, এখানে এসে বসো, তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এবারে তো আসল খেলা শুরু। তুমি নিজেও জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে রাশি। পূজা, চটপট সবকিছু গুছিয়ে ফেলো। এক্ষুনি স্কুল থেকে এসে খিদে পেয়েছে করে যা লাফালাফি করবে না। খিদের আর কি দোষ বলো তো দিদিভাই? রোজ রোজ যদি টিফিন ফেরত নিয়ে আসে খিদে পাবে না? তার মধ্যে তুমি আজকে যা যা রান্না করেছো, এসে দেখে না একেবারে চেটে পুটে সব খেয়ে নেবে। সত্যি তুমি খুব ভালো রান্না করো, শুধু আমার ভাইটাই যা আজকে বাদ পড়ে গেল। তাতে তোমার ভাইয়ের কিছু আসে যায়? দেখো পূজা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি একটা কথা বলবো, তুমি আজকে একটা ভালো রান্না করো না, যেটা দীপ পছন্দ করে, ও খুব খুশি হয়ে যাবে তাহলে। কিন্তু তোমার ভাইয়ের কি পছন্দ মানে ঠিক মনে নেই তো?
চিকেন ভর্তা, ও তো তোমার হাতে চিকেন ভর্তা খেতে ভীষণ ভালোবাসে, ওটাই বানাও তুমি। চিকেন ভর্তা? তোমার রান্নার খাতায় তো সবটা লেখা রয়েছে, তুমি একবার খাতাটা দেখে নাও, দেখে নিলে তোমার সব মনে পড়ে যাবে। চিকেন ভর্তা আমি আমার রান্নার খাতায়? হ্যাঁ, রান্নার খাতাটা কোথায় ঠিক আসলে? হ্যাঁ, তোমার আলমারিতেই রয়েছে, তুমি দেখো, দেখলেই তোমার মনে পড়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই তো এসে গেছি, সোনা সোনারা এসে গেছে, এই তো। আরে ছাড় কি, আরে পরে হাত ধরো হবে, দেখো কি করছে, যা আগে চেঞ্জ কর, হাত মুখ তো খাবি না, খিদে পাইনি তো? আচ্ছা দেখি তুই শোনা, টিফিন খেয়েছো? টিফিন ফেরত আনোনি তো আজকে? একটু জানি তো, আজকে জানিস তোদের কি রান্না আছে? আজকে সবকটা তোদের স্পেশাল আইটেম বানানো। আচ্ছা, তোমাদের কি ব্যাপার বলো তো? দায়িত্বে নাও মানে কি শুধু ব্যবস্থা করে দাও ব্যাস? আইবুড়ো ভাতের কাজ চলছে আর তোমরা এই ঘর হাজির। না আসলে আজ থেকে একটু না, কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই, এসে এখানে বসো, এসো। বসো বসো। ময়না তো অন্য ঘরে খাচ্ছে, তাহলে আমরা শুরু করি। খেতে বসে অত কথা বলতে নেই অভি। দিদি আপনি কেন দাঁড়িয়ে রইলেন, বসে পড়ুন না। আরে ওই তো হিয়া এসে গেছে, হিয়া এসো 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 বসো, আজকে আমরা সবাই একসঙ্গে খাবো। আরে শীর্ষা যখন বলছে তখন বস, খেতে বসে পড়। হ্যাঁ বসুন না দিদি। আমি বসবো, তার আগে ওকে একটু বরণ করতে হবে, প্রদীপ জ্বালতে হবে, শঙ্খ বাজাতে হবে, এগুলো একটু করে দিই। একটু দাঁড়াও, এনে বাবা। বরণটা করে দাও। আমি? হ্যাঁ, তোমাকেই তো করতে হয়। ও মানে এর খেতে বসে বরণ করতে হবে? আহা, ও যখন বলছে তখন করো না, করে নাও। ফানি। ধরুন হয়ে গেছে। আশীর্বাদটা ও তো আমি রোজই করি সকাল থেকে। সত্যি রাশি, তোমার শরীরের এই অবস্থায় এই এত কিছু তুমি একা হাতে রান্না করেছো, অসাধারণ। ও ভালোবেসে রান্না করেছে, খেয়ে দেখো, স্বাদই আলাদা। হ্যাঁ, সে তো আমি গন্ধেই বুঝতে পারছি। আরে বসে আছিস কেন, খাওয়া। এই খাওয়াই ও শেষ খাওয়া হবে। রাশির হাতের রান্নার কত স্বাদ আজকের পর আর কেউ ভুলবে না।
আচ্ছা এত কিছু খাবার থাকতে তুই মাংসের বাটিটা কেন আগে তুলে নিলি বলতো? কি মুশকিল, ও তো বাচ্চা ছেলে নয়, ও যেটা খাচ্ছে ওকে খেতে দিন না। না না, আগে পরে বলে তো একটা ব্যাপার আছে নাকি? মাংস খাওয়ার পরে এত কিছু খাবার এগুলো রুচবে ওর? না রুচলে না খাবে, আই মিন যেটা খেতে ইচ্ছে করছে সেটা খাবে তো, ও যেটা ভালোবাসে সেটাই তো খাবে। খাও তো হবে, তোমার যেটা ইচ্ছে সেটা খাও, খাও মাংস খাও। প্রদীপ, আমি এই সব কিছুই খাবো, আসলে মাংস তো আমার খুব ফেভারিট, তাই। ওরে বাবা, এত পারমিশন নেওয়ার কিচ্ছু নেই। তোর বৌদি এগুলো তোর জন্যই রেঁধেছে সব, তোর যেটা ইচ্ছা হয় তুই খা। Oh my God! Oh no! Oh God! কি করলে তুমি এটা? কি করলে? মাংসটা তুমি ফেলে দিলে, ছেলেটা এত মাংস খেতে ভালোবাসে, আর আমার শাড়ি, আমার শাড়িটা। ঠিক আছে, এরকম একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত চেঁচামেচি কেন করছো? কি বলছো কি তুমি? মাংসটা পড়ে গেল, ছেলেটা এত ভালোবাসে মাংস খেতে, আমার শাড়িটা নষ্ট হয়ে গেল, আমি ওকে কিছু বলবো না? मैडम जी हमें माफ कर दीजिए, हमसे गलती हो गई। Shut up, you fool! তুমি আমার মুখে মুখে তর্ক করছো, আমি তো বুঝতে পারছি না কেন তুমি এরকম হুড়দুম করে কাজ করছো। এই কে কাজে রেখেছে? কে কাজে রেখেছে আমি জানতে চাই। কি আশ্চর্য, আপনি এভাবে উত্তেজিত হচ্ছেন কেন? ও তো ক্ষমা চাইলো আপনার কাছে। ক্ষমা চাইছে মানে? ক্ষমা চাইলে সবকিছু হয়ে গেল? ওই মাংস খেতে এত ভালোবাসে, পুরো মাংসটা পড়ে গেল, আর আমার শাড়িটা কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ না তুমি? আপনার শাড়িটা ধুয়ে দিলেই দাগটা উঠে যাবে, আর ওখানে অনেক মাংস রান্না করা রয়েছে, অভির কোনো অসুবিধা হবে না। আপনি এত উত্তেজিত না হয়ে প্লিজ বসে পড়ুন। তুমি সব ব্যাপারে একটু কম করো, অন্যায় ও করেছে, শাস্তি ওকে পেতেই হবে। বেনি, এই ওঠ ওঠ ওঠ, কি অদ্ভুত একটা সামান্য দাঁড়া দাঁড়া, এনে খা 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 বলছি, খা খা, খেতেই হবে তোকে, খা নে, খা 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 বলছি, খা খা তুই। খা। আরে কি করছেনটা কি? আপনি মানুষ না অসুস্থ? লজ্জা করছে না এভাবে? ছি! আর আপনি এখানে এই ভুলটা যে কেউ করতে পারতো, তাদেরও কি আপনি একই শাস্তি দিতেন? বলুন। এটা তুমি কি করলে? হ্যাঁ, আরে ও ভুল করে তো তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল, তারপরেও তুমি না না, এটা তুমি ঠিক করোনি শেরশা, এটা ঠিক করোনি। বাড়িতে একটা অনুষ্ঠান চলছে। ছি! এই রে, আমি বোধহয় একটু বেশি রিয়াক্ট করে ফেললাম। এতটা না করলেই হতো, সব কিছু তো হলে দেহাদিটার জন্য। কিন্তু হঠাৎ এরম করতে গেল কেন? ওকে কিছু টের পেয়েছে? তাহলে তোর মুখটা চিরদিনের মতো বন্ধ করে দিতে হয়। কমলা, কমলা তুমি ভয় পেও না, তুমি ক্ষমা চেয়ে নিয়েছো, সব ঠিক হয়ে গিয়েছে। তবে আর এই ভুলটা তুমি করো না। যাও, ওকে ওর ঘরে পৌঁছে দিয়ে এসো, যত সব। এসো, চলো আমি নিয়ে যাচ্ছি তোমায় ঘরে, চলো।
এই আবার কি হলো? হ্যাঁ, এ কি হলো? কমলা, কি হলো? রাশি কি হলো? কি হয়েছে কমলা? ওঠো, এক সেকেন্ড, ওকে কোথাও বসানো উচিত। কি হয়েছে তোমার কমলা? ও তো কথাই বলছে না। রাধা মাধব, তুমি তো সব জানো, সব দেখো। দিনের পর দিন অন্যায় করে পার পেয়ে যাবে এই মানুষগুলো। এদের কি কোনো বিচার হবে না? উমা, হিয়া, এসো, বসো। কি হয়েছে, কিছু বলবে আমায়? না গো বৌদি, মনটা এত খারাপ লাগছে না। আজ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান ছিল আর তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। সত্যি খুব খারাপ লাগছে। সে তো খারাপ লাগারই কথা। আচ্ছা, ওই কমলা বলে মেয়েটি এখন কেমন আছে? ভালো নেই। ভালো নেই মানে কি হয়েছে? আমাকে তো ময়না বলছিল যে কমলা খালি খালি বমি করছে, ওর অবস্থা ভালো নয়। ভালো নয়? আমার তো আর এ বাড়িতে কিছু করবার অধিকার নেই বৌদি, তাই আমি কিছুই করতে পারছি না। আর সবচেয়ে খারাপ লাগছে কি বলতো, কমলার একটা ছোট বাচ্চা আছে। ওর বাচ্চা আছে? বাচ্চাটা কারোর কথা শুনছে না, খালি কাঁদছে, কারোর কাছে থাকতে চাইছে না। কিন্তু এই অবস্থায় কি চুপ করে বসে থাকা সম্ভব? কিছু তো একটা করতে হবে। আমরা কি বা করতে পারি বৌদি? আমাদের ইচ্ছে মতো তো এই বাড়িতে কিছু হয় না। না, কি করতে পারি বললে তো হবে না হিয়া। চোখের সামনে একজন অসুস্থ মানুষ, আর আমরা চুপ করে বসে থাকবো? অন্তত আমি পারবো না। আমাকে তো কিছু একটা করতেই হবে। পুরো সাজানো প্ল্যানটা ভেস্তে গেল। সবই তো ঠিক ছিল, তাহলে কি করে? আমি কিছুতে বুঝতে পারছি না এই বাড়িতে হচ্ছেটা কি। একটার পর একটা প্ল্যান, একটা মেয়ে আমাকে। সেটাই তো, রাশির সাহস দিনকে দিন বেড়ে। শুধু সাহস, ও এতবার বেড়ে গেছে, ও দিদিকে পর্যন্ত পাত্তা দিচ্ছে না। করবে কেন বলো? দিদিভাইয়ের সলিড প্ল্যানগুলো যদি এইভাবে ফ্লপ করে না, মানে আমি বলতে চাইছি যে ও বারবার বেঁচে যাচ্ছে বলেই না ওর হাব ভাব এত বেড়ে যাচ্ছে। যতক্ষণ না আমি পায়ের তলায় কচলাতে পারছি ততক্ষণ আমার। দিদিভাই, যে তোমার চোখে চোখ রেখে কথা বলছে তাকে তুমি পায়ের তলায় আনবে কি করে? আরে এভাবে বলছো কেন? আরে লাখ ভালো, তাই দু একবার বেঁচে গেছে, বারবার কি বাঁচবে নাকি? এবার এবার কিছু ভাবতে হবে। যে তোমাদের ভাবতে ভাবতেই তো মনে হচ্ছে রাশি সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবে। ও লাখ ফেভার করুক আর যাই করুক, এটাই সত্যি যে আমাদের সব পরিশ্রম জলে যাচ্ছে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমার ভয় হচ্ছে যে ওই বুড়োটাকে, মানে জামাইবাবুর মাথায় হাত বুলিয়েও সব কিছু নিজের না করে নেয়।